হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আমি এখানে রান্না বসে দিয়েছি। আজকে রান্না করছি মাছের ঝাল, আলু দিয়ে করব, আর করব কাঁচকলা ভাজা। তো মেয়ে কাঁচকলা নিয়ে আসছে, বর কাজে গেছে, মেয়ে হাটে গেছিলো, কাঁচকলা নিয়ে এসছে, টমেটো আর কুঁদরি নিয়ে এসছে। বেশি কিছু ভাজা করতে পারে না, তাই এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি মাছটা ভেজে নিয়েছি, আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো যাই হোক, আজকে তো একটু রোদ দিচ্ছে, জামা পোশাক মিলে দিয়েছি, মিলে দিয়ে এখানে রান্না করে নিচ্ছি। আলুগুলো ভেজে নিই আর মাছটা রান্না করব। এই যে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। আর এই কড়াইতে তেজপাতা তেল দিয়ে মশলাটা একটু নেড়ে নেব। তো ভাবছিলাম শুধু মাছের ঝাল করব, দিয়ে ভাবলাম না, এক পিস মাছ আর কলা ভাজা দিয়ে খেতে একটু অসুবিধা হয়। মেয়েদের কোনো অসুবিধা না, তারা খেয়ে নেবে, ছেলেদের একটু অসুবিধা হয়, তাই ভাবলাম দুটো আলু দিয়ে দিই। তো দুটো আলু দিয়ে দিয়েছি, এখানে মশলাটা কষে নিচ্ছি, আর সাথে দিয়েছি দুটো টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে মশলাটার থেকে তেল ছেড়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মেয়ে বাজারে গেছিলো, বলছে মাছের দাম তো ভীষণ, মাছের দাম কম নেই। ঠিক আছে, যেটা হোক নিয়ে এসছে, বাজার তো সেরকম করতে পারে না। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা করে নিয়ে এসছে আর কি, চাপ পড়লে যা হয়। এখানে মশলাটা নেড়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে মশলাটা একটু ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেব। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, সারাদিন বৃষ্টি হবে না, ভোরের দিক থেকে দেখবে বৃষ্টি হবে। রাত্রি তো কোনো অসুবিধা না, 5টা 5:30টার দিক থেকে কোথা থেকে বৃষ্টি চলে আসবে। আর আমাদের পুরো বাড়ি তো বৃষ্টির জন্য, মাটির বাড়ি তো স্যাঁত স্যাঁত করছে। আর এখানে আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, আছে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর বললাম না যে কাঁচকলা কেটে রেখেছি, তাহলে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি, একটু 2 মিনিটের জন্য। তো না ভাপালেও হয়, তো আমি একটু ভাপিয়ে নিয়ে যে ভেজে নিচ্ছি। কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে। আর ছেলে সেদিকে ভীষণ আড়ি করছে, তাকেও নিয়ে আসতে হবে। এই যে ভাত খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ।